জীবনের প্রায় শেষ প্রান্তে এসে মিলল মুক্তির স্বাদ। বয়স প্রায় 105 বছর। দীর্ঘদিন ধরে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন মালদহের মানিকচক ব্লকের পশ্চিম নারায়ণপুরের বাসিন্দা রসিকচন্দ্র মণ্ডল। অবশেষে তার বয়স ও শারীরিক অবস্থার কথা মাথায় রেখে বাকি সাজা মুকুব করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে আর তাকে জেলে ফিরতে হবে না। ফলে জীবনের বাকি সময়টা এবার স্বাধীন নাগরিক হিসেবেই কাটাতে পারবেন তিনি। রসিকচন্দ্র মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ ছিল 1988 সালে সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে নিজের ভাই সুরেশ মণ্ডলকে খুন করেন তিনি। সেই মামলায় 1994 সালে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তখন তার বয়স ছিল 74 বছর। দীর্ঘদিন জেলে থাকার পর 2018 সালে তার করা আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রসিকচন্দ্র মণ্ডল। শীর্ষ আদালতও তার সাজা বাতিল করেনি। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত 2020 সালে 99 বছর বয়সে তিনি আগাম মুক্তির আবেদন করেন। আবেদনে তার বার্ধক্য এবং বয়সজনিত নানা শারীরিক সমস্যার কথা উল্লেখ করা হয়েছিল বলে জানা গেছে। 2021 সালের মে মাসে এই আবেদনের ভিত্তিতে পশ্চিমবঙ্গ সরকারের কাছে জবাব চায় সুপ্রিম কোর্ট। মামলাটি চলতে থাকে দীর্ঘদিন। এরপর 2024 সালে নভেম্বর মাসে শীর্ষ আদালত তাকে অন্তর্বর্তী জামিন বা প্যারোলে মুক্তির নির্দেশ দেয়। সেই সময় থেকে জেলের বাইরে ছিলেন তিনি। গত শুক্রবার 3 বিচারপতির বেঞ্চ মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি করে। আদালত জানায় রসিকচন্দ্রের বয়স বিবেচনা করে তার যাবজ্জীবন সাজার বাকি সময়টুকু আর ভোগ করতে হবে না। প্রায় 4 দশক ধরে চলা এই মামলার শেষ পর্যন্ত জেল থেকে মুক্তি মিলল রসিকচন্দ্রের। জীবনের বাকি দিনগুলি এবার পরিবারের সঙ্গে নিজের ইচ্ছে মতো কাটানোর সুযোগ পেলেন শতায়ু এই সাজাপ্রাপ্ত আসামি। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। রসিকচন্দ্র মণ্ডল। কটা ছেলে মেয়ে আছে আপনার? আপনার ছেলে মেয়ে কটা? দুটো বউ আছে। স্ত্রী ওটা আপনার? হ্যাঁ হ্যাঁ। কি জন্য হয়েছিল? বহুদিন আগে কেন হয়েছিল? কলকাতা, বহরমপুর, সুপ্রিম কোর্ট। জেলে ছিলেন? হ্যাঁ, জেলে ছিলাম। কি জন্য ছিলেন? নিয়েছিল, মাথা ফুটে গিয়েছিল। ভাইকে মেরেছিলেন? আর ভাই মরেছে। মরে গেছে? হ্যাঁ। এই যে এর নাম কি যে এখানে থাকে? আমার শ্বশুর হলো। আচ্ছা, কি নাম এনার? রসিকচন্দ্র মণ্ডল। এ তো সাজা হয়েছিল না, জেলে ছিল? কি জন্য জেলে ছিল? ও মানে কি সন্দেহকারী কেসে নাম দিয়ে দিয়েছে ওর ভাই বউ। মানে ভাইয়ের খুনে? হ্যাঁ, নিজের ভাই জেলে ছিল। ছাড়া পেয়েছে কবে? ছাড়া পেয়ে গেছে মানে এক বছর হলো কি লাগছে বাড়ি আসা। নভেম্বরের দিকে 24-এর? না, আমি ওটা বলতে পারছি না, কিন্তু আর বছর থেকে বাড়িতে আছে। আছে, বাড়িতে আছে। কালকে এটা শুনেছি। কি শুনলেন? যে ওর কেসটা শেষ হয়ে গেছে। কে বললো আপনাদের? আমার দেহ দিল্লি থেকে ফোন করেছে। দিল্লি থেকে ফোন করেছিল? এর নামে যা কেস ছিল কি বলছে? বলছে আমার বাবার কেসটা শেষ হয়ে গেল। সব শেষ হয়ে গেছে। আমাদের কি করব, যেটা আমরা কষ্ট করেছি শ্বশুরের জন্য, আমরা পুরা কষ্ট করেছি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে আমরা লড়াই করেছি। কত টাকা পয়সা আমার বাড়ি থেকে গেল তো ভগবান জানে। আমার শ্বশুরকে একদিকে আমরা পয়সাই করেছি আর আমার শ্বশুরকে পেয়েছি। বাড়ি কোনটা? তো মাচানায় থাকছে? না, মাচালে থাকছে না। মানে কি ওখানে গরম লাগছে, বুড়া মানুষকে লাইন টাইন পালিয়ে যাচ্ছে, তো এখানে আসছে, পেচ্ছাপ করছে। সকালে মানে চলে আসছে, আবার ওখানে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের বাড়ি। ওনার স্ত্রী আপনার শাশুড়ি বেঁচে আছে? আমার শাশুড়ি আছে, এটা আমার পাশে যেটা শাশুড়ি? আমার শাশুড়ি। ও শাশুড়ি গেছে? ও জানে না এখন। শাশুড়ি জানে না? একটু শুনছে, উচ্চ শুনছে। কেস যে শেষ হলো, ভালো লাগছে আপনাদের? ভালো লাগবে না? আমাদের ক্ষতি করে আমাদেরকে ভালো লাগবে। কোন কেস ছিল এনার নামে? এই যে মার্ডার কেস ছিল। কাকে মার্ডার করেছিল? আমার শ্বশুর মানে নিজের ভাইকে। সন্দেহকারীটা আমার শাশুড়িটা দিয়ে দিয়েছে, ছোট্ট শাশুড়িটা নামে দিয়ে দিয়েছে। তা কি হলো, বাধ্য হয়ে আমাকে খাটতে হলো, আমার শ্বশুরকে জেল খাটতে হলো। হ্যাঁ, খাটতে হলো বাধ্য হয়ে। আইন তো মানবে না। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর।